হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাংলা জিকে একাডেমি। বাংলা জিকে একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা আপকামিং যে এক্সামগুলো আছে বা 2026-এ যে সমস্ত রিক্রুটমেন্ট হবে বা 2026-কে টার্গেট করে শুরু করছি আজকের এই ক্লাস। এখানে পুরো বেসিক লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন ও প্রত্যেক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে দেখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, গুপ্ত বংশের একজন বিখ্যাত বৈয়াকরণ কে ছিলেন? তো প্রত্যেক দিনের মতোই তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমার দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভর্তৃহরি। নেক্সট দেখো পরের প্রশ্ন, আর্যভট্ট কোন যুগের গণিতশাস্ত্রবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গুপ্ত বংশের। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে, বিখ্যাত রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সন্ধ্যাকর নন্দী। নেক্সট দেখো পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি ও সংস্কৃত পণ্ডিত কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হরি সেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, কুষাণ বংশের একজন বিখ্যাত নাট্যকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভাস। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে, অশ্বঘোষ কোন বংশের কবি ও দার্শনিক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কুষাণ বংশের। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন এর অন্তর্ভুক্ত ছিলেন না নিচের কোন কবি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কালিদাস। নিচে 5 জনের নাম দেওয়া আছে, শরণ, গোবর্ধন, উমাপতিধর, জয়দেব আর হলাউদ। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে একজন উল্লেখযোগ্য কার্টুনিস্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আর কে লক্ষণ। নেক্সট দেখো পরের প্রশ্ন, নাগার্জুন কোন বংশের সময়ের একজন বিখ্যাত দার্শনিক ও রসায়নবিদ ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুষাণ বংশের। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রবিকীর্তি। নেক্সট দেখো পরের প্রশ্ন, বাণভট্ট কার রাজসভার কবি বা সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হর্ষবর্ধনের। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে, পল্লবরাজ সিংহ বিষ্ণুর সংস্কৃত কবি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দণ্ডিন। নেক্সট দেখো পরের প্রশ্ন, আলবেরুনি প্রধানত কি হিসাবে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তিনি একজন গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে আকবরের রাজসভার নবরত্ন এর অন্তর্ভুক্ত ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রবিকীর্তি। তবে আকবরের রাজসভার কে কে নবরত্ন ছিল সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। নেক্সট দেখো পরের প্রশ্ন, বসুমিত্র চরক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুষাণ বংশের আয়ুর্বেদ পণ্ডিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, শূদ্রক কোন বংশের নাট্যকার ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুপ্ত বংশের। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাজশেখর কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রথম মহিপালের। নেক্সট দেখো পরের প্রশ্ন, ধীমান ও বিতপাল কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাল বংশের ভাস্কর। নেক্সট দেখো পরের প্রশ্ন, কালিদাস কার রাজসভার বিখ্যাত সংস্কৃত কবি ছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুশ্রুত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুষাণ বংশের শল্য চিকিৎসক বা সার্জন। এবং যদি প্রশ্ন আসে যে ভারতে প্রথম অস্ত্রোপচার কে করেন, তখন উত্তর হয়ে যাবে সুশ্রুত। নেক্সট দেখো পরের প্রশ্ন, চক্রপাণি দত্ত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাল যুগের আয়ুর্বেদ বিশারদ। নেক্সট দেখো পরের প্রশ্ন, ধন্বন্তরী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধন্বন্তরী ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী। নেক্সট দেখো পরের প্রশ্ন, বরাহ মিহির কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, একজন জ্যোতির্বিজ্ঞানী। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে বাউল ও লোকসঙ্গীতের সাথে যুক্ত একজন উল্লেখযোগ্য ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শচীন দেব বর্মন। নেক্সট দেখো পরের প্রশ্ন, রামকুমার চট্টোপাধ্যায় নিচের কোন সঙ্গীত ধারার একজন উল্লেখযোগ্য শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিনি একজন শ্যামা সঙ্গীত শিল্পী ছিলেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে নজরুল গীতির একজন উল্লেখযোগ্য কৃতি ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিরোজা বেগম। নেক্সট দেখো পরের প্রশ্ন, পান্নালাল ভট্টাচার্য কোন ধরনের সঙ্গীতের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্যামা সঙ্গীত। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তিটি বাউল ও লোকসঙ্গীতের সাথে যুক্ত নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জটিলেশ্বর মুখোপাধ্যায়। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রুক্মিণী দেবী। নেক্সট দেখো পরের প্রশ্ন, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক কোন ক্ষেত্রের সাথে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব? সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটক একজন চিত্র পরিচালক ছিলেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র নিচের কোন ক্ষেত্রের জন্য বিশেষভাবে খ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রসঙ্গীত। নেক্সট দেখো পরের প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ ও লাচ্চু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কথক নৃত্যের সাথে যুক্ত। নেক্সট দেখো পরের প্রশ্ন, পিসি সরকার ছাড়াও নিচের কে একজন উল্লেখযোগ্য জাদুকর হিসেবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রহ্লাদ আচার্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে কুচিপুড়ি নৃত্য এর একজন উল্লেখযোগ্য কৃতি ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট দেখো পরের প্রশ্ন, কথাকলি নৃত্য এর সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুঞ্জু কুরুপ। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে নাটকের ক্ষেত্রের সাথে যুক্ত একজন সুপরিচিত ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাদল সরকার। নেক্সট দেখো পরের প্রশ্ন, গৌরীপ্রসন্ন মজুমদার কোন ক্ষেত্রের একজন উল্লেখযোগ্য কৃতি ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গীতিকার। নেক্সট দেখো পরের প্রশ্ন, নিচের কে একজন বিখ্যাত সুরকার হিসেবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সলিল চৌধুরী।